মহাপ্রভুর নিকট থেকে তপন মিশ্র যখন হরিনাম মহামন্ত্র জপের আদেশ পেলেন এবং মহাপ্রভু বললেন যে বানারসিতে যাও তুমি, তখন তোমাকে সাধ্য সাধন তত্ত্ব আমি শিক্ষা দিব। তপন মিশ্র তখন বললেন, প্রভু আমি এখনই আপনার সঙ্গে যাব, আমি এখনই আপনার সঙ্গে যেতে চাই, আপনার সেবা করতে চাই। মহাপ্রভু তখন বললেন যে না, এখন নয়, আমার সঙ্গে এখন গেলে হবে না, তুমি এখন তোমার স্বস্তি সহিত তুমি কাশীতে চলে যাও, আমি যথাসময়ে তোমার সঙ্গে কাশীতেই দেখা করব, তুমি চিন্তা করো না, আমি তো সন্ন্যাস গ্রহণের পরে বৃন্দাবনে যাব, তখনই আমি তোমার সঙ্গে দেখা করব এবং সাধ্য সাধন তত্ত্ব যা কিছু আছে সব তোমাকে উপদেশ দিব। মিশ্র কহে, আজ্ঞা হয়, আমি সঙ্গে আসি। প্রভু কহেন, তুমি শীঘ্রই যাও বানারসি, তথায় আমার সঙ্গে হইবে মিলন, কহিব সকল তত্ত্ব সাধ্য আর সাধন। এত বলি মহাপ্রভু তারে দিয়া আলিঙ্গন, নবদ্বীপের উদ্দেশ্যে প্রভু করিলা গমন। তপন মিশ্রকে উপদেশ দেওয়ার পর মহাপ্রভু আর বঙ্গদেশে রইলেন না, তিনি রওনা হয়ে গেলেন নবদ্বীপের দিকে। অন্তর্যামী ভগবান তো সবই জানেন, তথাপিও কোনো কোনো সময় একটু না জানার ভান করেন। তিনি যে বিবাহ করে লক্ষ্মীপ্রিয়াকে নবদ্বীপে রেখে এসেছেন, লক্ষ্মীপ্রিয়া 2 মাস যাবৎ প্রভুকে না পাওয়ার কারণে তার ভিতরে যে বিরহ অনল সৃষ্টি হয়েছিল, সেই বিরহ রূপী সর্পদংশনে তিনি মারা গিয়েছেন। মানুষ দেখেছে সর্পদংশন, কিন্তু বাস্তবে ওটা প্রাকৃতিক জগতের সর্প নয়, এটা বিরহানল ছিল। বিরহরূপী সর্পের দংশনে তিনি মারা গিয়েছেন। যাই হোক, মহাপ্রভু যে তপন মিশ্রকে আদেশ দিলেন, সেই আদেশ পেয়ে তপন মিশ্র স্ত্রী সহ সপরিবারে চলে গেলেন কাশীতে। প্রভু বলছেন আমার সঙ্গে দেখা করবেন, তাই তিনি সেই আশা নিয়ে বুক বেঁধে কাশীতে ছিলেন। কাশীর থেকে কোথায়ও যান নাই, কখন আসবেন তা তো ঠিক নেই, অতএব আমি কাশী ছেড়ে কোথায়ও যাব না। আমরা যদি কাউকে বলি এই আমি কিন্তু তোর বাড়িতে আসবো, কোন শিষ্যকে বললেন, কিন্তু সে দেখবেন ঘর তালা মেরে তার মতো ঘুরে বেড়ায়, আত্মীয় স্বজন ইষ্ট কুটুম্বের বাড়িও চলে যায়। হয়তো কি উপস্থিত হলাম, কিরে আরে আমি তো বুঝতে পারি নাই আপনি যে আজকে আসবেন, এই জন্য আমি চলে গেছিলাম ঢাকা। তপন মিশ্র কিন্তু সেরকম নয়, মহাপ্রভু বলেছেন আসবেন, অতএব তিনি আসবেন। এই যে তপন মিশ্র অপেক্ষা করতে 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 10 বৎসর, আপনার আমার তো 10 দিনেরই ধৈর্য নাই, তা আমরা ভগবান পাবো কেমন করে? 10 বৎসর তারপরে গিয়ে তিনি মহাপ্রভুকে পেয়েছিলেন। বাকি লীলা কথা পরে বলবো। মহাপ্রভু সন্ন্যাসিক সবাই বৃন্দাবন যখন যাবেন, তখন ওই তপন মিশ্রের সঙ্গে দেখা হওয়ার পরে আর কি কি সাধ্য সাধন কথা বলছিলেন। তবে তার নিষ্ঠাটা দেখুন, মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য 10 বৎসর যাবৎ তিনি অপেক্ষা করেছেন। সকাল বিকাল, হয়তো এখন আসবেন বিকালে, না হলে রাত্রে আসবেন, হয়তো কাল সকালে আসবেন, এই। আর তখনকার দিন তো এত মোবাইল, এত টেলিফোন ছিল না। এই অবস্থা মহাপ্রভু নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে, সচিমাতাকে দণ্ডবত প্রণাম করলেন। তারপরে সমস্ত ঘটনা শুনতে পেলেন যে লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে তিনি মারা গিয়েছেন। তো সাধারণ মানুষ পরিবারের একজন মারা গেলে পরে যেরকম দুঃখ প্রকাশ করে, সুখেতে ভেঙ্গে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে
মহাপ্রভু সেই রকমই অভিনয় লীলা করেছে, কারণ তিনি যে ভগবান এটা যেন কেউ জানতে না পারে, গোপন রাখার জন্য তিনি নরবত লীলা করে গিয়েছে সাধারণ মানুষের। জননী শচীদেবী অনেক সান্ত্বনা দিয়েছেন, মহাপ্রভু একটু সুস্থির হলেন, স্নান করলেন, খাওয়া দাওয়া করলেন, তুলেতে গিয়ে আবার লেখাপড়ার কার্য আরম্ভ করলেন। শুরু হলো বিদ্যার্থীগণের আগমন, আবার লেখাপড়ার কাজ শুরু হয়ে গেল। মহাপ্রভু যে বাংলাদেশে এসে যে তিনি প্রেম ভক্তি প্রচার করলেন, হরিনাম বিতরণ করলেন, হরিনাম প্রচার করলেন, হরিনামের নৌকা সাজাইলেন, নিজেই ভবপারের কাণ্ডারি হয়ে কলিহত জীবকে উদ্ধার করলেন। কিন্তু নবদ্বীপে যাওয়ার পরে ওই ভাব বিন্দু মাত্রই নেই, ওর কোনো ছিটাপুটাই আভাস নেই, কেউ বুঝতেও পারে নাই। সেখানে যাওয়ার পরে তিনি আবার সেই নিমাই পণ্ডিত, আবার সেই ব্যাকরণ নিয়েই ব্যস্ত। তো সেই সময়ে বেশ কিছু শ্রীহট্টবাসীগণ, বিদ্যার্থীগণ, তারাও নবদ্বীপে গিয়েছিলেন মহাপ্রভুর টুলেতে লেখাপড়া করার জন্য। তো মহাপ্রভু যখন 2 মাস সিলেটে ছিলেন, তো সিলেটি ভাষাটা কিছুটা শিখে নিয়েছেন মহাপ্রভু। এখন সেখানে ওই নবদ্বীপে যখন ছাত্রদেরকে লেখাপড়া করান, তো পড়তে পড়তে কর বলে হ্যাঁ হ্যাঁ অয় অয়, আমাদের সিলেটি ভাষায় প্রতিটা কথার সঙ্গে সঙ্গে অয় অয় শব্দ ব্যবহার করা হয়, মানে হ্যাঁ ঠিক আছে, এই শব্দটাকে বোঝানোর জন্য অয় অয়। তো মহাপ্রভু কখনো কখনো সিলেটি বাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে, পড়াতে গিয়ে অয় অয় শব্দ বলে হাসি মারতেন, ঠাট্টা করতেন, মজা করতেন, কিন্তু অন্য কারোর সঙ্গে নয়, অন্য কোনো শ্রীহট্টবাসীদের সঙ্গেও নয়, কেবলমাত্র তিনার যে পড়ুয়া বিদ্যার্থী ছিল তাদের সঙ্গে। ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, বিষয়ে বিষয়ে চালান প্রভু দেখি শ্রীহট্টিয়া, কদার্থে সেই মতন বচন বলিয়া। কোন কোন সময় শ্রীহট্টবাসীর মতো বচন বলেন। ক্রোধে শ্রীহট্টিয়া তখন খুব রেগে যায়, আপনি আমাদের ভাষায় কথা বলে পরিহাস করছেন কেন? ক্রোধে শ্রীহট্টিয়া বাসী বলে, অয় অয়, তুমি কোন দেশি তাহা কহত নিশ্চয়। তুমি যে শ্রীহট্ট ভাষায় কথা বলে পরিহাস করছো আমাদেরকে, তুমি নিজে কোন দেশের লোক কহত নিশ্চয়। আরে পিতা মাতা আদি করে যতিক তোমার, বলো দেখি শ্রীহট্টে না জন্ম হইল কার? আপনি হইয়া শ্রীহট্টের তনয়। মহাপ্রভুকে বলছেন, তুমি তো শ্রীহট্টেরই তনয়, শ্রীহট্টিয়ার। আপনি হইয়া শ্রীহট্টিয়ার তনয়, তবে টুলে কেন আমার সঙ্গে হেন? তবে টুলে করো কারে অন্যে দুঃখ পায় হয়। যত যত বলে প্রভু প্রভুদনা মানে, নানা মতে কদরতাতে সেই দেশি বচনে। মহাপ্রভু নিজেও শ্রীহট্টিয়া, আবার তিনি শ্রীহট্টিয়া বিদ্যার্থীর জন্য সঙ্গে তিনি ঠাট্টা পরিহাস করতেন, কিন্তু অন্য ক্ষেত্রে নয়, অন্য ক্ষেত্রে কখনো পরিহাস করতেন না। যাই হোক, এইভাবে মহাপ্রভু টুলেতে ছাত্রদেরকে লেখাপড়া করাচ্ছে। দেখতে দেখতে মহাপ্রভুর 19 বৎসর পূর্ণ হয়ে যাচ্ছে। প্রভু একদিন পট্ট বস্ত্র পরিধান করিয়া, বাম হাতে একখানা পুঁথি নিয়ে তাম্বুল চর্পণ করতে করতে কয়েকজন বিদ্যার্থীর সঙ্গে রাজপথ দিয়ে তিনি যাইতেছেন। হঠাৎ শ্রীবাস পণ্ডিতের সঙ্গে তিনার দেখা। শ্রীবাস পণ্ডিত জিজ্ঞাসা করছেন,
কোথায় যাচ্ছ হে উদ্যতের শিরোমণি নিমাই পণ্ডিত? মহাপ্রভু তখন মস্তক নত করে শিবাস পণ্ডিতকে প্রণাম করলেন, করে মাথা হেট করে রইলেন। শিবাসের সহিত জগন্নাথ অর্থাৎ মহাপ্রভুর পিতা জগন্নাথ দেবের একটা ঘনিষ্ঠ আত্মীয়তা ছিল। তাছাড়াও শিবাস পণ্ডিত এবং মালিনী দেবী নিমাইকে নিজের ছেলের মতন দেখতেন, কুলে পিঠে করে মানুষ করেছে। তাই বাৎসল্য প্রেম শিবাস পণ্ডিতের চোখে আছে। তাই বাৎসল্য স্নেহের দ্বারাই তিনি সেইভাবে কথা বলতেন। শিবাস বলিলেন, নিমাই তুমি তো নবদ্বীপের মধ্যে সব থেকে বড় পণ্ডিত, তোমার মতো বুদ্ধিমান নবদ্বীপে কেউ নেই। এত বড় দিগ্বিজয়ী পণ্ডিতকে তুমি পরাজিত করতে পেরেছ, নবদ্বীপের মান সম্মান রক্ষা করেছ। এত কিছু লেখাপড়া করার পরেও কৃষ্ণ ভজন যে জীবের একমাত্র কর্তব্য, এটা কি তুমি বুঝতে পারো না? শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্তি হলো এই মনুষ্য জন্ম, এই নর দেহের প্রধান উদ্দেশ্য। ব্যাকরণ অধ্যয়ন করা, শিক্ষকতা করা, ছাত্র পড়ানো, পাণ্ডিত্যতা করা, এইগুলা কিন্তু বিদ্যার প্রধান উদ্দেশ্য নয়। হে পণ্ডিত, তোমাকে আমি কি বুঝিয়ে বলবো? তুমি আমাকে বলো, ভগবত চরণ ভজন না করলে কি মুক্তি লাভ করা যায়? দিবানিশাজি যেভাবে তুমি দিন রাত 24 ঘন্টা খালি বিদ্যা চর্চা করে থাকো, তার মধ্যে কি কখনো তুমি ভগবানের ভজন করতে পারো না? নিমাই তখন মাথা নত করে বলছেন, আরো কিছুদিন বিদ্যারসে থাকব, তারপরে আমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করব। তখন আপনি আমাকে চিনতে পারবেন, তখন আমি একজন উত্তম বৈষ্ণব হব। শিবাস পণ্ডিত বলছেন, উত্তম বৈষ্ণব হতে গেলে তো উত্তম বৈষ্ণবের নিকট থেকে দীক্ষা নিতে হয়। মহাপ্রভু বলছেন, হ্যাঁ, আমি এমন একজন উত্তম বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নিব, আর আমিও এমন বৈষ্ণব হইব, তখন আপনারা সব অবাক হয়ে যাবেন। ব্রহ্মা শিব আদি সমস্ত দেবগণ আমার দরজায় এসে মাথা ঠুকবে, আমাকে প্রণাম করবে। শিবাস পণ্ডিত তখন হাসছেন, ওরে নিমাই, তোর কি দেবতা বলেও কোনো ভয় নাই? তুই কি দেবতাদেরকেও মানিস না? নিমাই উত্তর দিলেন এক কথায়, সুহম। সুহম অর্থাৎ শ্রী ভগবান যিনি, আমিও তিনি, সুহম। তবে আমি আবার কার পূজা করব? আমি আবার কার ভজন করব? নিমাইয়ের মুখে এই রকম মূঢ় নাস্তিকতার তত্ত্বকথা শুনে শিবাস পণ্ডিত বড় দুঃখ পেলেন। কারণ শিবাসের মনে আশা ছিল যে নিমাই বৈষ্ণবের ছেলে, তার বাবা জগন্নাথ, মা শচী দেবী সদাচার সম্পূর্ণ বৈষ্ণব। নিমাই বৈষ্ণবের ছেলে, সেও অবশ্যই বৈষ্ণব হবে। আর নিমাই যদি বৈষ্ণব হইয়ে তাদের সম্প্রদায়ে প্রবেশ করে, তাহলে তাদের সম্প্রদায়ে মুখ উজ্জ্বল হবে, সম্প্রদায় আরো বৃদ্ধি হবে। কিন্তু আজ নিমাইয়ের মুখের এই সমস্ত কথা শুনে তিনার যে আশাটা ছিল বুকে, সেই আশাটা নিরাশ হয়ে গেছে। তাই তিনি এইরূপ চঞ্চলকে আমি উপদেশ দিতে আসলাম কেন দুঃখ প্রকাশ করছেন। করে শিবাস পণ্ডিত নিজের হাতেই নিজের কান ধরে সেখান থেকে চলে গেলেন। মহাপ্রভু পড়ুয়াগণ সহিত বাজারে গিয়েছেন, নানা প্রকার দ্রব্য কিনে আনবেন। তাই প্রথমে গিয়ে তিনি শ্রীধর পণ্ডিতের নিকটে উপস্থিত হয়েছেন। খোলা বেচা শ্রীধরের নিকটে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন।
শ্রীধর মহাপ্রভুকে দর্শন করে উঠে দাঁড়িয়ে গেছে সাবধান, কারণ মহাপ্রভু সবসময় গিয়ে তার সঙ্গে ঝগড়াঝাটি করেন বা তার দ্রব্য কেড়ে নিয়ে চলে যান, কখনো পয়সাও দেন না। তাই কলার মোচা, থুর ইত্যাদি নিয়ে তিনি বসছেন, দোকানদারি করছেন। মহাপ্রভু সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, হয়ে কলার মোচা হাতে নিয়েছেন এবং মূল্য না দিয়েই সেটা নিয়ে চলে যেতে চাচ্ছেন। তাই শ্রীধর বলছেন, ঠাকুর, আমি অত্যন্ত গরিব মানুষ, যদি আপনি এর মূল্য না দেন তাহলে আমার সংসার চলবে কি করে? অন্য পশারির নিকটে গিয়ে ক্রয় করুন ইত্যাদিতে। নিমাই বলছেন, আমি অন্য পশারির কাছে যাব কেন? তোমার কাছ থেকে নিয়ে যাব। আরে তুমি টাকা দিয়ে কি করবে? তোমার তো অনেক টাকা আছে, তোমার অনেক ধন আছে, তুমি ধন মাটির নিচে লুকিয়ে রেখেছো। মহাপ্রভু বলছেন, শ্রীধর, তোমার এত টাকা থাকতে কৃপণতা করো কেন? আরে একটা দুইটা দ্রব্য আমাকে যদি তুমি বিনামূল্যে দেও তাহলে তোমার আবার কি ক্ষতি হবে? শ্রীধর বলছে, ঠাকুর, যদি আমার টাকা থাকতো তাহলে তো আমার বাড়ির চালের অবস্থা এই হতো না, আমার পরনের কাপড়ে এই হতো না। আপনি তো আমার বাড়ি গিয়েছেন, আপনি তো আমাকে বাড়ি দেখেছেন, আমি একজন দরিদ্র, আমি টাকা পাবো কোথায়? মহাপ্রভু বলছেন, প্রতিদিন তুমি বিনামূল্যে যদি আমাকে একটা কলার মুছা দেও তাহলে আমি তোমার সঙ্গে ঝগড়া করব না। বুঝছেন? শ্রীধর শেষে কি করবেন? রাজি হলেন। যদি না দেই তাহলে ব্রাহ্মণ মানুষ অভিসম্পাদ দিয়ে দিবে, সেই ভয়ে ঠিক আছে, আমি প্রতিদিন একটা করে আপনাকে কলার মোচা দিব। উনি রাজি হয়ে গেলেন। হেন মতে বিদ্যারসে আছেন ঈশ্বর, এদিকে বিবাহের কার্যসূচি চিনতে নিরন্তর। প্রথম বউ মারা গিয়েছে, অতএব ছেলেকে তো না আরেকটা বিবাহ করাতে হয়, তাহলে সংসার চলবে কি করে? এই জন্য এখন চিন্তা করলেন যে দ্বিতীয় বিবাহটা কোথায় দেওয়া যায়, কার কাছে দেওয়া যায়। তবে শচীদেবী যখন স্নান করতে যান সেই সময় বিষ্ণুপ্রিয়া দেবী এসে শচীকে প্রণাম করতেন। প্রতিদিন দেখা হলেই প্রণাম করতেন। সেই থেকে বিষ্ণুপ্রিয়া দেবীকে একটু চোখে লেগেছিল। কিন্তু এও তো আবার বিশাল বড় পণ্ডিতের কন্যা, অনেক ধনী ব্যক্তির কন্যা। এখন বিবাহের প্রস্তাব দিলে ওরা আবার রাজি হবে কি না? তারপরে আবার একবার বিয়ে হয়েছে, দ্বিতীয় পক্ষের নানা রকম চিন্তা। কোনো ছেলে যদি একবার বিয়ে করে ফেলে তো আবার আরেকজনের মেয়ে দিতে একটু চিন্তা করে, তো নানা রকমের টেনশন মাথায় ঢুকে গেছে। শচীদেবী প্রতিদিন গঙ্গা স্নান করিতে যেতেন, তখন ওই রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবী এসে তিনাকে প্রণাম করতেন। শচী দেখলেন এই মেয়েটি খুব লজ্জাশীলা, মেয়েটি খুব ভক্তিমতী, এবং এই মেয়ে প্রতিদিন 3 বার গঙ্গা স্নান করত, গঙ্গা পূজা করত। এই জন্য তিনি কাশী মিশ্র নামে এক ঘটককে ডাকলেন। আগের বিয়েতে ছিল বনমালী ঘটক, তাই না? গতকালকে বলেছিলাম। এবার দ্বিতীয় বিয়েতে কাশী মিশ্র নামে এক ঘটককে তিনি ডেকে আনলেন এবং নিমাই আর বিষ্ণুপ্রিয়ার মধ্যে বিবাহের দায়িত্ব, তুমি কিন্তু ওটা ব্যবস্থা করো ওখানে বিবাহের। এই কাশীনাথ ঘটক কে ছিলেন? কাশীনাথ ইনি একজন পণ্ডিত ছিলেন, কাশীনাথ পণ্ডিত। ইনি নবদ্বীপেরই বাসিন্দা, নবদ্বীপেই থাকতেন। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর সহিত মহাপ্রভুর শুভ বিবাহের ঘটকতার কাজ তিনি সম্পূর্ণ করেছিলেন। পূর্বলীলায় ইনি সত্রাজিৎ রাজার প্রেরিত এক ব্রাহ্মণ ছিলেন। পূর্বলীলা বলতে
দাপর যুগ। দাপর যুগে সত্রাজিৎ রাজা ছিলেন। সত্রাজিৎ রাজা যখন তার কন্যা সত্যভামাকে শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন, তখন এক ব্রাহ্মণকে পাঠিয়েছিলেন। সেই ব্রাহ্মণ এই কলিযুগে এসে কাশীনাথ পণ্ডিত রূপে অবতীর্ণ হইয়াছেন। গৌর গণোদ্দেশ দীপিকা হইতে আমরা এটাই জানতে পারি। মতান্তরে আবার অনেক মত আছে। ইনি সনক ঋষি ছিলেন বলেও কেউ কেউ বলে থাকেন পূর্বলীলায়। যাই তাকে লোক কাশীশ্বর বলিয়াই ডাকতেন। ইনি চৈতন্য দেবীর উপশাখা নামে পরিচিত, অর্থাৎ পণ্ডিত শঙ্করানন্দ আচার্যের শিষ্য তিনি ছিলেন। তাহার স্বরূপ নিয়ে দুটি মতবাদ আমরা দেখতে পাই আমাদের গৌড়ীয় বৈষ্ণব অভিধানে লেখা আছে। ইনি ব্রজের রসবতী সখী ছিলেন বলে কেউ কেউ বলেন। আবার কাশীশ্বরের বড় ভাই মহাদেব এবং ছোট বোন নাম ছিল স্নিগ্ধানী। ইহারা শ্রীপাঠ বল্লভপুরের ছিল, থেকে 2 কিলোমিটার উত্তরে চাতুরা গ্রামে বাস করতেন। বর্তমানে হুগলি জেলার শ্রীরামপুর রেল স্টেশনের থেকে একটু দূরেই তাদের বাসস্থান দেখা যায়, বা আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের যে শ্রীপাঠগুলো আমরা ভ্রমণ করি তখন সেখানে দেখা যায়। যাই হোক, তিনার উপরে মহাপ্রভুর বিবাহের ভার দেওয়া হয়েছিল। তিনি তখন দুর্গা দুর্গা নাম উচ্চারণ করতে 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 ওই রাজ পণ্ডিতের মানে সনাতন মিশ্রের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। কাশীনাথ পণ্ডিত চলিলা সেই কনে দুর্গা কৃষ্ণ বলিয়া রাজ পণ্ডিতের স্থানে। কাশীনাথ দেখেন রাজ পণ্ডিত আপনে বসিয়া আছেন, আনি দিল দিব্যাসনে। রাজ পণ্ডিত সনাতন মিশ্র এই ঘটক কাশীনাথকে দেখার পরে খুব আদর আপ্যায়ন করে তিনাকে বসার আসন দিয়েছেন। কি ব্যাপার, কি উদ্দেশ্য নিয়ে হঠাৎ আপনার আগমন, আপনার আগমনের কারণ কি ইত্যাদি ইত্যাদি আলোচনা হচ্ছে। কাশীনাথ বলে, আছে এক কথা চিত্ত দিয়া লও তবে কহিব সর্বতা। স্থির ধীর হয়ে ঠান্ডা মাথায় শুনো মন্ত্রীমশাই। হ্যাঁ রাজপণ্ডিত, একটা বিশেষ কথা আছে। কি? বিশ্বাম্বর পণ্ডিতরে তোমারও দুহিতা, দান করো সম্বন্ধ উচিত বিহিতা। আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দেখেছি, আমার মনে হচ্ছে নিমাই পণ্ডিতের সঙ্গে তোমার মেয়ের বিবাহটা খুব ভালো হবে। তবে রাজ পণ্ডিত এই হরষিত মন বলিলেন কাশীনাথ পণ্ডিতের পথে। তিনি বলছেন, বাবা এত বড় পণ্ডিতকে সে কি আমার মেয়ে বিয়ে করবে? তিনি বলতেছেন, বিশ্বাম্বর পণ্ডিতের দিব কন্যা দান, করিব সর্বতা বিপ্র হিতে নাহি আন। আমার কোনো নিষেধ নাই। বিশ্বাম্বরের মতো এত বড় একজন পণ্ডিত মেয়ের জামাই রূপে পাবো, এটা তো একটা বিশাল ভাগ্য। এক কথায় তিনি রাজি হয়ে গেলেন। প্রভুর বিবাহ শুনিয়া সন্তুষ্ট কাশীনাথ বিপ্রবর, সকল কহিলা আসিয়া সচির গোচর। প্রস্তাবে রাজি হয়েছেন, বিবাহ কথা। এবার বিবাহের দিন তাহলে পাক্কা করা হোক। কত তারিখ, কোন মাসের কত তারিখে কবে বিবাহ হবে সেই বিষয় নিয়ে পাক্কা করা হয়ে যাক। শুনিয়া সন্তুষ্ট হইলেন মিশ্রবর, সকলেই আসিয়া কইলেন সচির গোচর। প্রভুর বিবাহ শুনিয়া সর্বশিষ্যগণ, সবে হইল অতি পরমানন্দময়। মহাপ্রভুর কানে কিন্তু এখনো পৌঁছে নাই, কিন্তু শিষ্যরা শুনে ফেলেছে, মানে বিদ্যার্থীরা তারা শুনে ফেলেছে মহাপ্রভুর বিবাহ। আচ্ছা, মহাপ্রভুর কানে এখনো পৌঁছে নাই। প্রথমে বলিলেন বুদ্ধিমন্ত মহাশয়, মূর ভার এই বিবাহে যত লাগে ব্যয়। এখন নবদ্বীপে বুদ্ধিমন্ত নামে একজন ব্যক্তি ছিলেন।
সেই বুদ্ধিমন্ত খান সচিমাকে বলছেন, চিন্তা করো না, আপনার ছেলের বিবাহের ব্যবস্থা করুন, যত টাকা পয়সা লাগে আমি দিব, চিন্তা করবেন না। এই কথা শুনে মুকুন্দ সঞ্জয় এসে উপস্থিত হয়েছে, মানে যার দুর্গা মণ্ডপে মহাপ্রভু ওই টুল খুলেছেন লেখাপড়া শেখান, ওই বাড়ির মালিক তিনি ছিলেন মুকুন্দ সঞ্জয়। মুকুন্দ সঞ্জয় একথা শুনিয়া বলছেন, আমিও দিব টাকা যথাসাধ্য, নিমাইয়ের দ্বিতীয় বিবাহেতে যত টাকা পয়সা লাগে আমি দিব। এমন বিবাহ হইবে রাজপুত্রের মতন, রাজপুত্র সম বিবাহের আয়োজন করা হবে, সবাইকে নিমন্ত্রণ করা হবে, দেওয়া হবে, সবাইকে পেট ভরে খাওয়ানো হবে। এইভাবে সব ভিতরে সব সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, কে কোন দায়িত্ব নেবেন, কে কোন কাজ করবেন, কে কোথায় কত টাকা ব্যয় করবেন ইত্যাদি নিয়ে সব কিছু আলোচনা হচ্ছে, কিন্তু মহাপ্রভুকে এখনো জানানোই হয় নাই, বুঝেছেন। সচিমা এইদিকে ঘটকের সঙ্গে আলোচনা করে দিয়ে ঘটককে পাঠিয়ে দিয়েছেন, যা পাঞ্জিপুতি নিয়ে যাও, আর পঞ্জিপতি নিয়ে গিয়ে বসে বিবাহের দিনটা ঠিক করে নিয়ে আসো। শুভ দিন, শুভ লগ্ন, শুভ মুহূর্ত, শুভ সময় দেখে তো বিবাহ সবাই দেয়, মুহূর্ত দেখে, অতএব মুহূর্তটা তুমি তৈরি করে নাও, ঠিক আছে। কাশীশ্বর পণ্ডিত যাচ্ছেন বিয়ে ঠিক করার জন্য, বিয়ের কাজ পাক্কা করার জন্য, আর মহাপ্রভু টুল থেকে ফিরে আসতেছেন। রাস্তার মধ্যে হঠাৎ দেখা, তো রাস্তার মধ্যে যখন দেখা হয়েছে তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, ঘটক মশাই কোথায় যাচ্ছেন? ঘটক মশাই তো এক কথা বলে যে তোমার বিয়ে ঠিক করতে যাচ্ছি। মহাপ্রভু যে আমার বিয়ে? কই, আমি তো কিছু জানি না, কোথায় আমার বিয়ে ঠিক করতে যাচ্ছ, কার সঙ্গে আমার বিয়ে ঠিক করতে যাচ্ছ, কোন দিন আমার বিয়ে হবে ঠিক করতে যাচ্ছ? এই কথা শুনে তো ঘটক মশাইয়ের মনটা একটু খারাপ হয়ে গেল, আরে যার বিয়ে তারই খবর নেই, সে জানে না। তার মনে হয় মহাপ্রভু এই বিয়েতে রাজি নয়, উনি কিন্তু ওটাই অনুমান করে নিয়েছেন, না হলে কি এইভাবে বলে? ঘটক মশাইয়ের মুখটা ছোট হয়ে গেছে, ঘটক মশাই মাথা নত করে চুপচাপ চলে গিয়েছেন। গিয়ে তিনি উপস্থিত হয়েছেন সনাতন মিশ্রের বাড়িতে। সনাতন মিশ্রের বাড়িতে তো হই হুল্লা, আনন্দ, কারণ সনাতন মিশ্র সব দিকে নিমন্ত্রণ দিয়ে দিয়েছেন যে নিমাই পণ্ডিত বা সচিমা আমার মেয়েকে পছন্দ করেছে, নিমাই পণ্ডিতের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। আগের থেকেই বলা বলি হয়ে গেছে, আজকালকে যেভাবে বলা হয়ে যায়, বলার পরে তো সবাই ঠাট্টা করে, ঠিক না, পরিহাস করে, উপহাস করে সবাই। কোথায় গিয়েছিলে রে, শ্বশুর বাড়ি গেলে নাকি, এই নি সেই নি, লোকে বলে না, এরকম হাসি মজা ঠাট্টা করে, তো সেইভাবে চলছে। এখন যখন এই কাশী ঘটক গিয়ে বলছেন যে এই বিয়ে হবে না, কারণ নিমাই এই বিয়েতে রাজি নয়, নিমাই এই বিয়ে সম্পর্কে কিছু জানেই না, আমার সঙ্গে তার দেখা হয়েছিল গঙ্গার তটে, যেই বলছেন যেন ওই বাড়িতে যেন আকাশ ভেঙে পড়েছে, কান্না রুলকি, মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব সবাইকে বলে দিয়েছি অমুক জায়গাতে বিয়ে হবে। এখন দেখা যায় সেই ছেলের মত ফিরিয়ে দিয়েছে, সে বলছে আমি কিছুই জানি না আমার বিয়ের ব্যাপারে, এবার কি হবে গতি। খুব কান্নার রুল উঠে গেছে, এমনই কান্নার রুল উঠলো, সবাই কান্নায় ভেঙ্গে পড়ে গেছেন। ঘটক মশাইও স্থির করতে পারছেন যে কি হতে কি হয়ে গেল, তিনিও স্থির করতে পারছেন না। তখন বিষ্ণুপ্রিয়ার এক জেঠিমা ছিলেন, ইনি বড় বুদ্ধিমতী, তিনি কি করলেন, তিনার ছেলেকে পাঠাইলেন, যাও তুমি স্কুলে গিয়ে নিমাই পণ্ডিতের সঙ্গে আলোচনা করে দেখো তো, সে আবার অন্য কোথায় কোনো মেয়েটে দেখেছিনি বিয়ে করতে, না এই ব্যাপারে সত্যিই কোনো কিছু জানে না, এই বিয়েতে সে রাজি আছে কিনা, যাও তুমি। তখন বিষ্ণুপ্রিয়ার জ্যাঠাতো ভাই ওইসে গেল, যাওয়ার পরে সেখানে গিয়ে যখন খবর নিলেন
তখন থেকে জানা না মহাপ্রভু তো রাজি, মায়ের কথা তো ফেলতে পারেন না। মহাপ্রভু যখন ঘটকের সঙ্গে যোগাযোগ করলেন, ঘটকের সঙ্গে যোগাযোগ করার পরে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বলছেন, মা আমি একই শুনলাম ঘটকের মুখের থেকে। বলে, যা শুনেছি তা সত্যি, ঠিকই, আমি পছন্দ করেছি বিষ্ণুপ্রিয়াকেই বউ করে আনবো। তা আমাকে জানালেন না কেন? বলে, তোকে তো বিয়ের সময় জানাবো, তো আগে জানিয়ে কি করবো তোকে? তুই বিদ্যা শিক্ষা নিয়ে আসি, বিদ্যা লেখাপড়া নিয়েই থাক, তোর মাথায় টেনশন দিব কেন বাবা? বিয়ের দিন তোকে জানাবো যে কাল তোর বিয়ে, আজকে অধিবাস, বাহ তৈরি হ, এই জন্য তোকে জানাই নাই। মহাপ্রভুর শুনে সর্বনাশ। তারপরে যখন সংবাদ পেলেন, সংবাদ পাওয়ার পরে সবাই আনন্দিত হলেন, সবার মুখে আবার হাসি ফুটল। বুঝেছেন? সবার মুখে হাসি ফুটল। এবার মহাপ্রভুকে বর সাজানো হলো দেশাচার, লোকাচার, কুলাচার অনুসারে। যেভাবে আমাদের বিবাহের কার্যাদি হয়, অধিবাস আদি হয়, গায়ে হলুদ হয়, সব কিছু হয়েছে। সচিমা মহাপ্রভুর গায়ে হলুদ ব্যবস্থা করে দিয়ে আবার সেই হলুদ আবার পাঠিয়েছেন সেখানে সনাতন মিশ্রের বাড়িতে। যাও যাও হলুদটা নিয়ে তাড়াতাড়ি যাও, মেয়েটা মনে হয় এতক্ষণ ধরে উপবাস আছে, ও হলুদ গায়ে মাখবে, তারপরে স্নান করবে, তবে তো কিছু খাবে। মানে এতটাই সচিমা বিষ্ণুপ্রিয়াকে ভালোবাসতেন। সেই অনুসারে তিনি সেইভাবে পাঠালেন। যথাসময়ে মহাপ্রভুকে সুন্দরভাবে বর রূপে সাজাইলেন, সাজিয়ে দুলায় করে মহাপ্রভুকে বরযাত্রী নিয়ে যাচ্ছেন। আগেই তো বুদ্ধিমন্ত খান আর ওরা বলে দিয়েছেন যে আমরা এর দায়িত্ব নিব, তাই টাকা পয়সা যা যেখানে খরচ করে রাজপুত্রের বিবাহের মতন ধুমধাম ঢাক ডোল বাজিয়ে একেবারে বিবাহ হচ্ছে। এদিকে সনাতন মিশ্র তিনার দেশাচার কুলাচার অনুসারে অধিবাস আদি বিবাহের যে সমস্ত কার্য সব করাচ্ছেন। মহাপ্রভু যথাসময়ে যখন বরযাত্রীকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন, সনাতন মিশ্র তার পরিবারের লোক সবাই বরকে স্বাগত জানিয়ে বরণ করে নিয়ে আসলেন। বরযাত্রী যারা গিয়েছিল তাদেরকে খই মিষ্টি আদি যে সমস্ত দ্রব্য সব কিছু দেওয়া হলো, খাওয়ানো হলো। তারপরে শঙ্খধ্বনি উলধ্বনি শুরু হলো, বিবাহ কার্য আরম্ভ হলো। এদিকে বিষ্ণুপ্রিয়া দেবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেশভূষা দিয়ে করে তারা নিয়ে আসলেন, পট্ট ডুরি বস্ত্র পরিধান আদি করাইয়া। বৈদিক মন্ত্র উচ্চারণ করে 7 বার প্রদক্ষিণ করা হলো। সপ্ত প্রদক্ষিণ করলেন, করে ভগবানের মহাপ্রভুর গলায় তিনি বনমালা দিলেন। তবে মধ্যে অন্তপট ধরি করিয়া 7 বার প্রদক্ষিণ করাইলা কন্যারে। তবে লক্ষ্মী প্রদক্ষিণ মানে বিষ্ণুপ্রিয়া প্রদক্ষিণ করি 7 বার রহিলেন সম্মুখে করিয়া নমস্কার। তবে বিষ্ণুপ্রিয়া জগমাতা প্রভুর চরণে মাল্য দিয়া নমস্কার করিলেন তখনে। তারপরে মহাপ্রভুর গলায় মালা দিয়ে তিনি বরণ করে নিলেন মহাপ্রভুকে, আর মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে দিলেন। তবে গৌর সুন্দর ঈষদ হাসিয়া বিষ্ণুপ্রিয়ার গলায় মালা দিলেন তুলিয়া। হেনমতে মুখচন্দ্রিকা করিলেন রঙ্গে, বসিলেন গৌরচন্দ্র বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। তবে রাজ পণ্ডিত পরম হরিষে বসিলেন কন্যা সম্পাদান করিবার তরে। বিধি বিধান অনুসারে তিনি কন্যাকে সম্পাদান করলেন। বিষ্ণুপ্রীতি কাম্য করি বিষ্ণুপ্রিয়ার পিতা প্রভুর শ্রীহস্তে সমর্পিলেন দুহিতা। মহাপ্রভুর হস্তে অর্পণ করে দিলেন। ওই রাত্রিতে মহাপ্রভু শ্বশুর বাড়িতে অবস্থান করলেন। পরদিন সকালে যথাসময়ে নববধূকে সঙ্গে করে নিয়ে বরযাত্রীদেরকে সঙ্গে করে নিয়ে তিনি তিনার নিজের বাড়ির দিকে রওনা হয়েছেন। এদিকে পুত্রবধূ আসতেছেন, সচিমাও সেইভাবে তৈরি হয়ে আছেন পুত্রবধূকে বরণ করে নিয়ে নেওয়ার জন্য। তবে শচী দেবী পতিব্রতা সঙ্গে লইয়া পুত্রবধূ গৃহে আনিলেন হর্ষিত হইয়া। তারপরে বর কন্যার
বসাইলেন। যখন বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের ভিতরে প্রবেশ করবেন, মহাপ্রভুর ঘরের ভিতরে প্রবেশ করবেন, তখনই বিষ্ণুপ্রিয়ার দক্ষিণ চরণের অঙ্গুষ্ঠ মানে বৃদ্ধাঙ্গুলের মধ্যে একটা হুচট লাগলো। এমন জোরে হুচট লাগলো যে ওখান থেকে রক্ত পর্যন্ত বেরিয়ে গেল। আহ করে চিৎকার করে উঠেছে। মহাপ্রভু তখন কি করলেন, তিনার ডাইন পাও দিয়ে ওই পাটা চেপে ধরেছেন, বাম পাও দিয়ে। মহাপ্রভু বামে তো, মহাপ্রভুর বাম পা দিয়ে তখন বিষ্ণুপ্রিয়ার ওই ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলটাকে তিনি তখন চেপে ধরেছেন। চেপে ধরে বলছেন, চিন্তা করিও না, দুঃখ করিও না, আমি তো আছি। কিন্তু বিষ্ণুপ্রিয়ার মনের মধ্যে একটা খুঁত ঢুকে গেল। প্রথমেই শ্বশুর বাড়িতে পা দিতে গিয়ে, ঘরে ঢুকতে গিয়ে এত বড় হুচট, আঙ্গুল যেন ভেঙে যাচ্ছে, তারপরে এত রক্তপাত পড়তেছে, এত ব্যথা হচ্ছে, নিশ্চয়ই এর কোনো অমঙ্গলের চিহ্ন বোঝা যাচ্ছে। এই জন্য তিনি মনের মধ্যে বড় ভয় পেয়ে গেলেন এবং দুঃখ পেয়ে গেলেন। মহাপ্রভু যখন তিনার নিজের চরণ দিয়ে আঙ্গুল চেপে ধরেছেন, তখন তার ব্যথাটা একটু উপশম হয়েছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়ার মনের মধ্যে সেটাই রয়ে গেল। নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ইঙ্গিত দিচ্ছে আমার অশুভতার। যাই হোক, বিবাহের পর আরো 2 বৎসর তারা কাটাইলেন মনের আনন্দেই। কিন্তু বিষ্ণুপ্রিয়া ততটা সুখ পান নাই, ততটা শান্তি পান নাই, ততটা মহাপ্রভুর সেবা করতেও সুযোগ পান নাই, কারণ সর্বদা গদাধর পণ্ডিতই মহাপ্রভুর সঙ্গে থাকতেন। গদাধর পণ্ডিত মহাপ্রভুকে শয়নে, ভোজনে, গমনে, উপবেশনে সর্বদা থাকতেন। এমনকি মহাপ্রভুর সঙ্গে গদাধর পণ্ডিতই শয়ন করতেন সেই বিছানায়, বিষ্ণুপ্রিয়া আলাদা থাকতেন। গদাধর, কারণ যখন মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন, তখন মহাপ্রভুর দেখাশোনার সমস্ত ভার, সমস্ত দায়িত্ব শচীদেবী গদাধর পণ্ডিতকে অর্পণ করেছিলেন। 2 বৎসর গত হয়ে গেল, তার মানে মহাপ্রভুর বয়স 21 বৎসর। একদিন মহাপ্রভু সচিমাকে বলছেন, মা গো, আমার 21 বৎসর বয়স হয়ে গেছে, বাবা মারা গেছেন 10 বৎসর হয়ে গেল, কিন্তু বাবার অস্থি এখনো ক্ষেপণ করা হয় নাই। গয়াতে বাবার উদ্দেশ্যে পিণ্ডিদানও এখনো হয় নাই। হ্যাঁ, 10 বছর হয়ে গেছে। তাই মহাপ্রভু বলছেন, দেখো পুত্র এটা কর্তব্য। আমরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে 3টা ঋণ আমাদের ঘাড়ের মধ্যে এসে পড়ে। এক হলো দেবঋণ, এক হলো ঋষি ঋণ, আর এক হলো পিতৃঋণ। এই 3টা ঋণ আমাদের ঘাড়ে পড়ে। তাই পিতৃঋণ থেকে মুক্তির জন্য আমাদের পিতার উদ্দেশ্যে সৎকর্ম করতে হয়। পিতা জীবিত অবস্থায় তিনাকে সেবা শুশ্রূষা করা, পিতার মৃত্যুর পর গয়াতে গিয়ে তিনার উদ্দেশ্যে পিণ্ডিদান করা, তার অস্থি প্রয়াগে ত্রিবেণী সঙ্গপে গিয়ে ক্ষেপণ করা, ইত্যাদি ইত্যাদি মাধ্যমে পিতৃঋণ থেকে মুক্তি লাভ করা যায়। অতএব আমার পিতা মারা গিয়েছেন, 10 বছর হয়ে গেল, আমি এখনো গয়াতে গেলাম না, পিণ্ডিদান দিলাম না, তাহলে পিতৃঋণ থেকে আমি কেমন করে মুক্ত হইব? অতএব মা, তুমি আমাকে আদেশ দাও, আমি পিতৃঋণ শোধ করার জন্য আমি গয়াতে যাব। সচিমাও এই কথায় রাজি হলেন। বলেন যে, নিমাই, তুমি এক কাম করো, তোমার সঙ্গে তোমার মেসোমশাই চন্দ্রশেখরকে নিয়ে যাও। কারণ চন্দ্রশেখর অনেকবার গয়াতে গিয়েছেন। অনেক লোকেই তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডিদান করার জন্য ওই চন্দ্রশেখরকেই নিয়ে যায়। উনি রাস্তাঘাট খুব ভালো জানেন, রাস্তায় কোথায় কোথায় থাকতে হবে, কি আশয় বিশেষ। কারণ গয়া তো অনেকটা দূর, এখান থেকে নবদ্বীপ থেকে পায়ে হেঁটে গয়াতে যাবে, আবার গয়া থেকে পায়ে হেঁটে আবার এখানে আসবে, তো সময় তো 2-3 মাস লেগে যাবে।
পায়ে হেঁটে আসা যাওয়া, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, তারপরে রাস্তার মধ্যে খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। অতএব তুমি একা যেও না, তোমার জেঠামশাই এই মেসোমশাইকে খবর দাও চন্দ্রশেখরকে, তিনি আসলে পরে তার সঙ্গে বসে যুক্তি পরামর্শ করা হোক। সবার সঙ্গে বসে যুক্তি পরামর্শ করা হলো গয়াধামে যাওয়ার যে বিধিবিধান আছে সেই অনুসারে। গয়াতে যেতে গেলে বেশ কিছু বিধিবিধানের কথা শাস্ত্রে লেখা আছে। তো শাস্ত্রের অনুসারে সেই বিধিবিধান অনুসারে গয়াতে গিয়ে যদি কাজ করা যায় তবেই গিয়ে লাভ হবে, না হলে গয়ায় পিণ্ডি দিলেও লাভ হয় না, এমন প্রমাণও তো আছে। কারণ ধুন্ধুকারীর আত্মকল্যাণের জন্য তো গয়াতে পিণ্ডিদান করা হয়েছিল, কিন্তু বিধি বিধান অনুসারে হয় নাই বলে তার মঙ্গল হয় নাই। তাই সবাই মিলে বসে আলোচনা করলেন। তখন বিদ্যার্থীরা যারা অত্যন্ত ভালোবাসতেন মহাপ্রভুকে, তারা বলছেন আমরা আপনাকে ছাড়া থাকতে পারবো না, অতএব আমরাও আপনার সঙ্গে গয়াতে যাব। কিন্তু সবাইকে নিয়ে যাওয়া তো সম্ভব নয়, অতি দুর্গম রাস্তা, অতি দূরের রাস্তা, তারপরে খাওয়া দাওয়ার একটা খরচ আছে, সব কিছু তো দেখতে হবে। তাই মুষ্টিমে কয়েকজন অন্তরঙ্গ শিষ্য আর চন্দ্রশেখরকে নিয়ে মহাপ্রভু আশ্বিন মাসে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তিনি গয়ার দিকে। তো যাবেন কিভাবে? গঙ্গার ধার ধরে ধরে রওনা হচ্ছেন। আগে কি করতে মানুষ এক নদীর ধার ধরে ধরে গিয়ে আরেক নদী ধরতেন, ওই নদীর ধার ধরে ধরে আরেক নদী পেলেন, ওইভাবে করে করে বৃন্দাবন পর্যন্ত গিয়ে পৌঁছে যেতেন। বুঝলেন? আপনি যদি নবদ্বীপ থেকে গঙ্গার ধার ধরে হাঁটতে শুরু করেন তো হাঁটতে 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 আপনি এলাহাবাদে গিয়ে পৌঁছে যাবেন, প্রয়াগে। আর প্রয়াগে যাওয়ার পর আপনি যমুনা নদী পেয়ে গেলেন, আর যমুনা নদী ধরে হাঁটতে শুরু করেন একবারে বৃন্দাবনে গিয়ে পৌঁছে যাবেন। এই জন্য মানুষে ওই নদীর ধার ধরে ধরে আগে হাঁটতেন, নদীর কিনারা ধরে। ওই নদী ওই দিক থেকে আসছে, ওই স্থান থেকে আসছে, অতএব একদিন না একদিন তো ওখানে গিয়ে পৌঁছতে পারবো। সেই জন্য তাই আশ্বিন মাসে বাড়ির থেকে মহাপ্রভু বেরোবেন। দিন তারিখ ঠিক হয়ে গেল। বিষ্ণুপ্রিয়ার উপরে সচিমায়ের দেখাশোনার সমস্ত ভার দিলেন, বুঝিয়ে সুজিয়ে দিয়ে এবার গঙ্গার ধার ধরে হাঁটতে শুরু করেছেন। এবার রাস্তায় বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টিও হচ্ছে, আশ্বিন মাস তো একটু একটু ঝড় বৃষ্টিও হয়, যার কারণে অতিরিক্ত হাঁটা, অতিরিক্ত পথ পরিশ্রম, খাওয়া দাওয়া ঠিক নেই, ঘুমের ঠিক নাই, এসে গেল জ্বর। মহাপ্রভুর এমনই জ্বর হলো যে সেই জ্বরে তিনি একেবারে বেহুশ, চলতে পারছেন না। কি করা যায়? যেতে যেতে এক গ্রামেতে গিয়ে উপস্থিত হয়েছেন, আর মহাপ্রভু হাঁটতে পারছেন না, জ্বর, প্রচণ্ড জ্বর। সবাই মিলে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়। মহাপ্রভু তখন বলছেন, এই গ্রামের মধ্যে একজন শুদ্ধ সদাচারী বৈষ্ণব ব্রাহ্মণ আছেন। ওই গ্রামের মধ্যে একজন শুদ্ধ সদাচারী বৈষ্ণব ব্রাহ্মণ আছেন, ওই বৈষ্ণবের চরণামৃত এনে তোমরা আমাকে দাও। ওই বৈষ্ণব চরণামৃত দিয়ে আমি স্নান করব, পান করব। তাই শিষ্যগণ তখন সেখানে গেলেন, কিন্তু ওই বৈষ্ণব তো কিছুতেই দিতে চাচ্ছে। কোন বৈষ্ণব দিবে কার চরণ ধৌত জল? অনেক অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে, তারপরে তিনার চরণ ধৌত করে সেই জল নিয়ে আসলেন। আর সেই জল নিয়ে এসে যখন মহাপ্রভুকে দিলেন, মহাপ্রভু সেই চরণামৃত পান করলেন এবং মস্তকে ধারণ করলেন, সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে গেছে। জ্বরের ছলনায় মহাপ্রভু দেখাচ্ছেন, শিখাচ্ছেন যে গুরু চরণামৃত, বৈষ্ণব চরণামৃত, ভগবত চরণামৃত, এইগুলি হলো ভবরোগের ঔষধ। শুধু খালি এই রোগের ঔষধ নয়, এইগুলি ভবরোগের ঔষধ। এমনি কি আমাদের মহাজনগণ বলেছেন, ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট, তিনি মহাফল, তিনি ভক্তির ফল। এই তিনেতে ভক্তি বৃদ্ধি হয়। এই তো
পাওয়া গেল। মহাপ্রভু এই বিষ্ণু পাদোদক পান করার মাধ্যমে এই শিক্ষাটা তিনি দিলেন। কৃষ্ণ না ভজিলে দ্বিজ নহি কদাচিৎ, পুরাণ প্রমাণ এই শিক্ষা আছে নিত। কি বলছেন? চণ্ডাল অপি মুনিশ্রেষ্ঠং বিষ্ণু ভক্তি পরায়ণ, বিষ্ণু ভক্তি বিনা দ্বিজ অপি স চন্দ্রাল। তাই শিষ্যগণকে তিনি শিক্ষা দিচ্ছেন, বিষ্ণু পাদুদক বিপ্র পাদুদক পান করিয়া ঈশ্বর সেই কণে সুস্থ হইলেন, আর নাহি জ্বর। ভক্তগণ শিষ্যগণ তখন অবাক হয়ে গেলেন। তৎক্ষণাৎ মহাপ্রভুর দেহটা স্বাভাবিক হয়ে গেল। তিনি বলেন, চলো আবার হাঁটতে শুরু করা যাক। শুরু হলো হাঁটা। হাঁটতে 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 গয়ার দিকে রওনা হচ্ছে। দুই দিকে দুই শিষ্য মহাপ্রভুর হাত ধারণ করেছেন এবং এইভাবে গয়াতে গিয়ে পৌঁছেছেন। বেশ কিছুদিন সময় লেগেছে, প্রায় 1.5 মাসের মতো সময় লেগে গেছে গয়াতে গিয়ে পৌঁছতে। গয়া ধামে পৌঁছিবার পর মহাপ্রভু সেই গয়া ধামকে প্রণাম করলেন, নমস্কার করলেন। নমস্কার করার পরে তিনি ধীরে 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 যেখানে পিণ্ডিদান করা হয়, অন্যান্য লোকেরা পিণ্ডিদান করতেছে কার্য, সেই স্থানে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। কারণ যেদিন আপনি গয়াধামে যাবেন সেই দিন আপনি উপবাস থাকবেন। পরের দিন সকালে মস্তক মুন্ডন করবেন, স্নান করবেন, তারপরে আপনার পিতৃকার্য আপনি করবেন, ওখানে গয়াতে পিণ্ডিদান দিবেন। এই জন্য মহাপ্রভু গিয়েছেন। তারপরে যেভাবে পিণ্ডিদান করার বিধিবিধান আছে সেখানের পুরোহিতের সঙ্গে আলোচনা করলেন। ওখানে গিয়ে একজন তীর্থগুরু ধরলেন, ধরে সেখানে আলাপ আলোচনা হল। পিতৃকার্য করিবার জন্য ব্রহ্মকুণ্ডে গিয়ে তিনি স্নান করেছিলেন। তারপর গয়াসুরের মস্তকে যে ভগবান বিষ্ণুর পাদপদ্ম আছে সেই বিষ্ণু পাদপদ্ম দর্শন করতে গেলেন। বিষ্ণু পাদপদ্ম দর্শন করতে 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 মহাপ্রভু স্তম্ভিত হয়ে গেলেন, স্পন্দনহীন হয়ে গেছেন, চোখের পলক আর পড়ে না একেবারে। এক দৃষ্টিতে তিনি চাহিয়া রইলেন। শেষে ধীরে ধীরে ঠোঁট দুইটা কাঁপতে শুরু হয়েছে, দুটা ঠোঁট, অধর দুইটা কাঁপতে শুরু হয়েছে। নয়ন হইতে ফিসকারি দিয়ে জল বেরোচ্ছে। আমরা ফিসকারি মারলে যেভাবে জল বেরোয় সেইভাবে নয়ন হইতে ধারা বইতেছে। বদনে কোনো বাক্য নেই, কণ্ঠে কোনো স্বর নাই, মৃদু মৃদু কাঁপতেছেন। কাঁপতে কাঁপতে যেন তিনি ভূমিতে পড়ে যাচ্ছেন। দর্শকগণ দর্শন করতেছে, দেখতেছে, কিন্তু কেউই মহাপ্রভুকে যে ধরবে সেই সাহস পাচ্ছে না। ঠিক সেই সময়েই ঈশ্বর পরিপাদ প্রবেশ করেছেন ওখানে বিষ্ণু পাদপদ্ম দর্শন করার জন্য। দৈবযুগে হঠাৎ ঈশ্বর পরিপাদ সেই কোণে গিয়ে উপস্থিত হয়েছেন। তিনি বিষ্ণু পাদপদ্ম দর্শন করবেন কি, নিমাইয়ের এই অবস্থা দেখে দৌড়ে গিয়ে নিমাইকে ধরেছেন কুলে। পড়ে যাচ্ছে নিমাই, পড়ে যাচ্ছে দেখেই তিনি কুলে নিয়ে নিয়েছেন। মহাপ্রভু পুরো মূর্ছিত, কোনো জ্ঞান নেই। তিনি কখন কিভাবে পড়েছেন, কে তাকে ধরে কুলে নিয়েছে সেটা তিনি কিছুই জানেন না, কিছুই জানেন না। বেশ কিছুক্ষণ পর্যন্ত তিনি একেবারে জ্ঞানশূন্য ছিলেন, বাহ্যহারা ছিলেন। যখন তিনি চেতন পেলেন তখন দেখেন তিনি ঈশ্বরপুরীর কুলের মধ্যে তিনি আছেন। একই প্রভু আপনি? এই এমনি উঠেই এই দণ্ডবতে প্রণাম করলেন ঈশ্বরপুরীকে। ঈশ্বরপুরীকে প্রণাম করলেন। ঈশ্বরপুরীও নিমাইকে গলা ঝরিয়ে ধরে আলিঙ্গন করলেন। নিমাই বললেন,
আজকে আমার গয়াধামে আসাটা সফল হলো, কারণ যে তোমার মতো বৈষ্ণবকে দর্শন পেয়েছি। আজ আমার এই ভারতবর্ষে জন্মটি সার্থক হলো। আজ আমি কৃষ্ণের দাস হইতে পারলাম, কারণ একজন বৈষ্ণব আমাকে আলিঙ্গন করেছে। তাই আজ আমি ভগবানের দাস হইতে পারলাম। ঈশ্বরপুরী নিমাইয়ের গলা জড়িয়ে ধরে তারে আলিঙ্গন করে সান্ত্বনা করছেন। যেহেতু পূর্ব থেকে তার সঙ্গে ঈশ্বরপুরীর পরিচয় ছিল, তিনি তিনার গ্রন্থ শোধনের জন্য গিয়েছিলেন, সেই পরিচয় হেতু মহাপ্রভু বলছেন, আজকে গয়াতে এসে আপনার এই অমূল্য চরণ দর্শন করে আমি কৃতার্থ হইলাম। আর ঈশ্বরপুরীও মহাপ্রভুর গুণের কথা বলছেন, আমিও এসে তোমাকে দর্শন করে কৃতার্থ হইলাম। এইভাবে একে অন্যের প্রশংসা করতে করতে দুইজনই প্রেম সাগরে, ভাব সাগরে ডুবে গেলেন। মহাপ্রভু বলছেন, আমি তো সংসার বিষয়ের মধ্যে ডুবে গেছিলাম, অতএব আপনি কৃপা করে আমাকে উদ্ধার করুন। আপনি ছাড়া আর কেউ আমাকে এই সংসার সমুদ্র থেকে উদ্ধার করতে পারবে না, অতএব আপনি আমাকে দীক্ষা প্রদান করুন। মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছে দীক্ষা চাইলেন, শিখাচ্ছেন আমাদেরকে। অদীক্ষিত অবস্থায় যদি আমরা কেউ মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করি, পিণ্ডিদান করি, তর্পণ করি পিতৃপুরুষের উদ্দেশ্যে, সেইগুলা পিতৃপুরুষরা গ্রহণ করেন না। সেটাই শিখাচ্ছেন আমাদেরকে। না হলে জগৎগুরু কল্পতরু, তার উপরে গুরু নাই, ভগবান তো জগৎগুরু। তিনার কি প্রয়োজন দীক্ষা গ্রহণ করার? তিনার কি প্রয়োজন গুরু ধরার, গুরুকরণ করার? কিন্তু আমাদেরকে শেখানোর জন্য। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। তাই তিনি আমাদেরকে শিখাচ্ছেন। ঈশ্বরপুরী বলছেন, প্রভু আমাকে মায়াবাদী দেখিয়া তুমি বঞ্চনা করিও না। তুমি কি আমার কাছ থেকে দীক্ষা নিবে? আমার কাছে দীক্ষা প্রার্থনা করতেছ, তুমি তো জগৎগুরু, আমার কাছে দীক্ষা চাইতেছ। আমি সন্ন্যাসী বলে আমাকে বঞ্চনা করিও না। আমি কিন্তু নবদ্বীপে যখন গিয়েছিলাম তখনই চিনে ফেলেছি তুমি যে কে, কিন্তু আমি এতদিন গোপনে রেখেছি। তবে আমার কর্তব্য হলো আমার ঈশ্বরের আজ্ঞা পালন করা। ঈশ্বরপুরী বলছেন কি, আমার কর্তব্য হলো আমার ইষ্টদেবের আজ্ঞা পালন করা। অতএব আপনি আমার ইষ্টদেব, আপনি আমাকে আদেশ করতেছেন আপনাকে দীক্ষা দেওয়ার জন্য, আপনার আদেশ তো অমান্য করা যাবে না। তবে আপনাকে কোন মন্ত্রে আমি দীক্ষা দিব? মহাপ্রভু তখন স্বপ্নে আদেশ দিলেন, আগামী কল্য আমি দীক্ষা গ্রহণ করিব, ওই মন্ত্রে আপনি আমাকে দীক্ষা প্রদান করিবেন। দীক্ষা প্রদান করিবেন। আর দিনে নিবৃত্তে ঈশ্বরপুরী স্থানে মন্ত্র দীক্ষা মাগিলেন মধুর বচনে। পুরী বলেন, মন্ত্র বা বলিয়া কি কথা, প্রাণ দিতে পারি আমি তোমারে সর্বদা। মন্ত্র বলে কি, প্রাণ যদি চাও আমি তাও তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারপরে শুভক্ষণ দেখে ঈশ্বরপুরী নিমাই পণ্ডিতের কন্যে দীক্ষা মন্ত্র প্রদান করিলেন। কত অক্ষর মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন ঈশ্বরপুরীপাদ মহাপ্রভুকে? 10 অক্ষর। আমাদের দীক্ষা শক্তি কি? নিম্নতম হলো 6 অক্ষর। 6 অক্ষরের নিচে কোনো দীক্ষা মন্ত্র হয় না। আর 18 অক্ষর মন্ত্র হলো সমস্ত মন্ত্রের রাজা, অষ্টাদশাক্ষর মন্ত্র। তার সঙ্গে 24.5 অক্ষর গায়ত্রী মন্ত্র। এই জন্য ঈশ্বরপুরীপাদ 10 অক্ষর মন্ত্রে মহাপ্রভুকে দীক্ষা দিয়েছিলেন।
যদি কেউ 6 অক্ষর মন্ত্রেও দীক্ষা নেয়, তথাপিও দীক্ষা মন্ত্রের আগে ক্লিং শব্দ থাকবে, দীক্ষা মন্ত্রের শেষে সোয়া শব্দ থাকবে, দীক্ষা মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ থাকবে, দীক্ষা মন্ত্রের মধ্যে স্বররিস্ব থাকবে। এই 4টি লক্ষণ যদি না থাকে কারো মন্ত্রের মধ্যে, তাহলে সেই মন্ত্রকে দীক্ষা মন্ত্র বলে গ্রহণ করা হয় না, তোমার দীক্ষাই হয় নাই। সোজা কথা। 6 অক্ষর। বর্তমান জগতে কিছু কিছু সম্প্রদায়ে গুরুদেব আছে, কানের মধ্যে রাধেশ্যাম বলে ফু দিয়ে বলে যা দীক্ষা হয়ে গেছে। আগে ক্লিং নাই, শেষে সোহা নাই, মধ্যে চতুর্থান্ত কোনো পদই নাই, স্বররিস্বই নাই, তাহলে সেই মন্ত্র দীক্ষা মন্ত্র বলে হয় কেমন করে? তো যারা এই সমস্ত গ্রন্থ পড়ে না, দীক্ষা পদ্ধতি গ্রন্থ পড়ে না, তারা মনে করে বাবা আমার তো দীক্ষা হয়ে গেছে, কিন্তু বাস্তবে তিনি দীক্ষা হয়েই নাই, তিনি এখনো অদীক্ষিত অবস্থায় আছে। তাই এইখানে দীক্ষা সম্পর্কে খুব সুন্দর আলোচনা করে গিয়েছেন। মহাপ্রভুকে তিনি 10 অক্ষর মন্ত্রে দীক্ষা প্রদান করলেন। তারপরে ঈশ্বরপুরী আবার চলে গেলেন তিনার তীর্থ ভ্রমণে। তিনি তীর্থ ভ্রমণ করতে আসছেন। সেই 10 অক্ষর মন্ত্র কার ছিল? শেষে বলেন গোপীজন বল্লভ, মানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়েছে, এখানে রাম মন্ত্রে নয়, বিষ্ণু মন্ত্রে নয়, গোপীজন বল্লভ। তো গোপীজন বল্লভটা কার মন্ত্রের মধ্যে আছে? শ্রীকৃষ্ণের মন্ত্রের মধ্যে আছে। যশোদানন্দন, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দনের বীজ মন্ত্রের মধ্যেই গোপীজন বল্লভ আছে। দেবকী নন্দন কৃষ্ণের নয়, আর দ্বারকার কৃষ্ণেরও নয়। এখানে তো তাই পরিষ্কারভাবে বলে গেলেন। অতএব ঈশ্বরপুরী তীর্থ ভ্রমণ করার জন্য চলে গেলেন মহাপ্রভু। সেখানে এখন পিতৃ উদ্দেশ্যে পিণ্ডিদান করলেন, তর্পণ করলেন। গয়াতে 7-8 দিন বাস করে যে যে বিধি আছে, যে যে বিধান আছে, ওই বিধি বিধান অনুসারে তিনি সমস্ত কার্য আদি সম্পূর্ণ করলেন। একদিন নিমাই গয়াধামে নিবৃতে বসিয়া গুরু প্রদত্ত মন্ত্র তিনি জপ করতেছেন। শুধু দীক্ষা নিলেই হবে না, দীক্ষা দেওয়ার পরে শ্রী গুরুদেব আপনার কানের মধ্যে যে কয়টি মন্ত্র দিবেন, সেই কয়টি মন্ত্রকে আপনার প্রতিদিন জপ করতে হইবে। 3 বার যদি সন্ধ্যা আহ্নিক করো আরো ভালো, না পারলে 2 বার, না পারলে 1 বার তো করো। তাই সেইগুলি মন্ত্র যদি জপ না করেন, ওই মন্ত্র দেবতা আপনার উপর ক্রোধিত হয়ে যাবেন, আর তখনই আপনার সব জায়গায় অশুভ অমঙ্গল বলে মনে হবে। তাই হৃষ্টদেব মন্ত্র জপ আরম্ভ। দীক্ষা গ্রহণের পর মহাপ্রভু বসে বসে সেই মন্ত্র জপ করতেছেন। যতই গুরুমন্ত্র জপ করতেছেন, ততই প্রেম বৃদ্ধি হচ্ছে, ভাবের বৃদ্ধি হচ্ছে। ওই মন্ত্রের মধ্যেই তো মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আমরা অনেকে বলি, এই তুই কৃষ্ণ পূজা করিস না কেন, তাই না? কিন্তু সে যদি শ্রীকৃষ্ণের অষ্টদশাক্ষর বীজ মন্ত্র জপ করে, ওই জপের মধ্যে কৃষ্ণ পূজা হয়ে যাচ্ছে। অন্তর বাহ্য দুই তো সাধন। বাহ্য দেখিয়ে করে ভক্ত শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন সেবে রাধা কৃষ্ণের চরণ। মানসিক সেবা এমন একটি বস্তু, ওখানে শঙ্কর দরকার নাই, ঘন্টার দরকার নাই, ত্রিপদীর দরকার নাই, আচমন পাত্রের দরকার নাই, ফুলের দরকার নাই, তুলসী পাতার দরকার নেই। তিনি বসে বসে মন্ত্র জপ করতেছেন, আর মনে মনে মানসিকভাবে ভগবানের সেবা করে যাচ্ছেন। এত হয়ে গেল সেবা। তাই মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়ে গেছেন এবং রূপ সনাতন আদি গোস্বামীগণের দ্বারা আমাদেরকে শিখিয়ে গেছেন।
তাই মহাপ্রভু বসে বসে গুরু প্রদত্ত মন্ত্র তিনি জপ করতেছেন। জপ করতে করতে কি হয়েছে, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। যেমন বিষ্ণু পাদপদ্ম দর্শন করে একবার হলো, আর দ্বিতীয়বার গুরুমন্ত্র জপ করতে করতে তিনার হলো। এবার তিনার মুখে কি, কৃষ্ণ আমার বাপ কোথায় গেলি রে, এই কথাই বলছেন। কৃষ্ণ আমার বাপ কোথায় বলে তিনি চিৎকার করতে করতে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন, কৃষ্ণ তো জগৎ পিতা, তিনি তো সকলেরই পিতা, সকলেরই বাবা। জগতের পিতা কৃষ্ণ জেনা ভোজে বাপ, পিতৃ দুহি পাতকীর জন্মে জন্মে তাপ। এই বস্তুটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাই মহাপ্রভু নিজেই কৃষ্ণ আমার বাপ কোথায় গেলি রে এই কথা বলে কান্না করতে করতে তিনি মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। তখন মহাপ্রভুর সঙ্গী যারা ছিলেন, তখন মহাপ্রভুর যারা সঙ্গী ছিলেন তারা তখন মহাপ্রভুকে সুস্থ করার জন্য চেষ্টা করতে লাগলেন। মহাপ্রভু এইভাবে কান্না করছেন। মহাপ্রভুর অনুগতগণ যারা ছিলেন, সঙ্গী যারা ছিলেন, তারা বহু চেষ্টা করে, বহু সেবা শুশ্রূষা করে মহাপ্রভুর চেতন ফিরিয়েছিলেন। কিন্তু চেতন পাওয়ার পরে উচ্চস্বরে তিনি কৃষ্ণ রে বাপ রে আমায় কোথায় গেলি রে বলে কান্না করতে করতে আবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। কৃষ্ণ বাপ আমার প্রাণ, এই কথা বলে রুদন করতে করতে কাঁদতে শুরু করছে। আমি তোমা বিনে আর জীবন ধারণ করে থাকতে পারছি না, হে কৃষ্ণ তুমি আমাকে দর্শন দাও। এখন এটাই প্রয়াস, দর্শন দাও ভগবান, ও নাথ মেরা আখিয়া প্যাসি রে। দর্শনের জন্য প্রার্থনা করছেন, দর্শন দাও ভগবান। এই রূপে বলিয়া ধুলায় গড়াগড়ি দিতে লাগিলেন। সকলে মিলিয়া প্রবোধ দিতে লাগলেন, কিন্তু প্রবোধ কারুই তিনি মানতেছেন না। এখন তিনি আর সেই নিমাই নয়, এখন আর সেই পণ্ডিত নন। তিনার কোনো পাণ্ডিত্য অভিমান নাই, কোনো কুলের অভিমান নাই, কোনো কিছু নেই। বিদ্যার অহংকার, কুলের অহংকার দুটাই তিনার শেষ নাই। আজ তিনি দীক্ষা গ্রহণের পরে পরম বৈষ্ণব হয়ে গেছেন। তাই কৃষ্ণ কৃষ্ণ বলিয়া তিনি কাঁদতেছেন আর ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। তিনার যে আর্তিনাদ, এই আর্তনাদ দর্শন করে যারা সঙ্গে ছিলেন তারাও কাঁদতেছে, তারাও তাদের নয়নের ধারা সামলাতে পারছে না। আর মহাপ্রভুর তো অবিশ্রান্ত ভাবে ধারা বইতেছে, কোনো বিশ্রাম নেই ধারার। এমন ভাবে ফিসকারি দিয়ে চোখ থেকে জল বেরোয় যে 5-7 আর দূরে যারা আছে তাদের গায়ে গিয়ে জলের ছিটা পড়ে। এই অবস্থা, কান্না করছেন। সবাই মিলে বলছেন তাহলে চলো এখন আমরা বাড়ি ফিরে যাই, আর গয়াতে থাকার দরকার নেই। নিমাই বলছেন বাড়ি কোথায়, বাড়ি কার বাড়ি সব ভুলে গেছেন। তোমরা বাড়ি যাবে, যাও যাও তোমরা বাড়ি, আমি আর বাড়িতে যাইব না। আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বৃন্দাবনে যাইব, গয়া থেকেই বৃন্দাবনে রওনা হয়ে যাব, আমি আর বাড়িতে যাব না। এই কথা বলিয়া নিমাই পাগলের ন্যায় বৃন্দাবনের অভিমুখে দৌড়তে শুরু করেছেন। আর পিসে মশাই চন্দ্রশেখর তো পড়ছেন বিপদে। তো তিনার উপর সব দায়িত্ব দিয়ে ভার দিয়ে পাঠিয়েছেন।
আমরা যদি কেউ কাউকে দায়িত্ব বহন করে নিয়ে যাই, তো তাকে তার বাড়িতে এনে পৌঁছিয়ে দিলে পরে শান্তি। তার আগে তো শান্তি নেই বাবা, সব দুষ্ট আমাদের ঘাড়েই পড়বে। কি যে বিপদের মধ্যে তিনি পড়েছেন, নিমাইকে তো ধরে সামলাতে পারেন না। মেসমশাই তো বৃদ্ধ মানুষ, আর নিমাই মাত্র 21 বৎসরের ছেলে, তাকে কি আর দৌড়ে ধরা যায়? তার মধ্যে কৃষ্ণ প্রেমে মাতুহারা, কৃষ্ণ প্রেমে পাগল, কি যে করবেন চিন্তা করে পাচ্ছেন না। নিমাই তো পাগলের ন্যায় বৃন্দাবনের অভিমুখে ছুটছেন, বিদ্যার্থীরাও ধরে রাখতে পারছেন না, শিষ্যগণ তারাও ধরে রাখতে পারে, সবাই বিপদে পড়েছেন। চন্দ্রশেখর অনেক ধরে বাঁধিয়ে বুঝাইলেন, বাবারে আমি তোর মার কাছে নিয়ে দিয়ে দেই, এরপরে তুই যা খুশি কর, যেখানে খুশি যা, অথবা আমাকে তো এই দায় থেকে মুক্ত কর, আমারে এই বিপদের মধ্যে ফেলে রেখে বৃন্দাবন যাইস না। বারবার বলছেন। মহাপ্রভুকে নানাভাবে প্রবোধ দিচ্ছে, নানাভাবে প্রবোধ দিয়ে কোন রকম রাজি করিয়ে গৃহের অভিমুখে নিয়ে রওনা হয়েছেন। গৃহের অভিমুখে রওনা হয়েছেন। প্রভু বলে, তোমরা সকলে যাহ ঘরে, মুই আর না যাইমু সংসার ভিতরে। এই কথা, তোমরা সবাই ঘরে যাও, আমি আর যাব না। মথুরা দেখিব আমি, চলিব সর্বতা, প্রাণনাথ মূল কৃষ্ণচন্দ্র পাইব শ্বেতা। মথুরায় যাব কৃষ্ণ দর্শন করার জন্য, মানে বৃন্দাবন। এই তো, আর কোনো কথা নেই মহাপ্রভুর মুখে। কাহারে না বলে প্রভু, এক রাত্রি শেষ, মধুপুরী চলিতে প্রেমের আবেশ। চলতে চলতে রাত্রি হয়ে গেছে, সবাই মিলে এক জায়গায় ঘুমিয়েছে। ঘুমের থেকে উঠে দেখেন মহাপ্রভু আবার রওনা হয়ে গেছেন বৃন্দাবনের দিকে যাওয়ার জন্য। এই তো সবাই উঠে তাড়াতাড়ি খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, দৌড়তে দৌড়তে গিয়ে আবার গিয়ে ধরলেন, ধরে আবার নিয়ে আসতেছেন। কি যে বিপদে পড়েছেন চন্দ্রশেখর, বলার মতো নয়। কাহারে না বলিয়া প্রভু এক রাত্রি শেষ, মানে শেষ রাত্রের দিকে, মধুপুরী অর্থাৎ বৃন্দাবন, মধুপুরী চলিলেন প্রেমের আবেশ। কৃষ্ণরে বাপরে মোর, পাইব তোমায় কোথা, এত বলিয়া যান গৌর রায় তথা। ছুটছেন, কতক দূরে যাইয়া শুনেন দিব্যবাণী, আকাশবাণী হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে আকাশবাণী হলো কি, এখন না মথুরায় যাও দ্বিজমণি। আকাশবাণী হয়ে গেল যে না না, এখন আপনি বৃন্দাবনে আসবেন না, আপনার অনেক কাজ আছে, অনেক দায়িত্ব আছে আপনার উপর, সেইগুলাকে করতে হবে, অতএব এখন বৃন্দাবনে আসিও না। ওই আকাশবাণী পাওয়ার পরে বাস একটু শান্ত হলেন, স্থির হলেন, ধীর হলেন। তখন সবাই গিয়ে তিনাকে ধরল, ধরে সেখান থেকে এনে নবদ্বীপে নিজের ঘরের দিকে রওনা হলেন। যাইবার কাল আছে, যাইবে তখন, নবদ্বীপে নিজ গৃহে চল হয় এখন। আকাশবাণীতে বলছে যে যাওয়ার সময় আছে, সময় অনুসারে তুমি বৃন্দাবনে আসবে, কিন্তু এখন তুমি নবদ্বীপে যাও, তোমার ঘরে যাও। তোমাকে আমরা কি বলবো, তুমি তো বৈকুণ্ঠের নাথ, তুমি বৈকুণ্ঠের নাথ, লোক নিস্তারিতে অবতীর্ণ হইয়াছ তুমি নররূপেতে। তোমাকে তো উপদেশ দেওয়া আমাদের শোভা পায় না, কিন্তু দিতে হচ্ছে। তুমি বৈকুণ্ঠের নাথ, লোক নিস্তারিতে অবতীর্ণ হইয়াছ তুমি নররূপেতে। অনন্ত ব্রহ্মাণ্ডময় করিয়া কীর্তন, জগতে বিলাইবে তুমি প্রেম ভক্তি ধন। এটা যে তোমার কাজ বাকি আছে। শুনি আকাশবাণী শ্রী গৌর সুন্দর, নিবৃত্ত হইয়া প্রভু রহিলা। বসে গেলেন, আর যাওয়া যাবে না, তাই তিনি বসে গেলেন। সেখান থেকে রওনা হলেন। চলতে 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 কানাই নাটশালা নামে একটা গ্রাম পড়ল। কানাই নাটশালা নামে একটি নাম পড়ল। কানাই নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিলা সেই স্থান। তারপর সন্ন্যাসের পরেও আরেকবার কানাই নাটশালায় গিয়েছিলেন মহাপ্রভু, সেটাও আছে লেখা।
তো গয়া থেকে আসার সময়ও একবার কানাই নাটশালাতে তিনি গিয়েছিলেন। কানাই নাটশালা নামে এক গ্রাম গয়া হইতে আসিতে দেখিলা সেই স্থান। কি দেখলেন? দেখলেন শ্যামল তনু এক বালক সুন্দর, নবগুঞ্জা সহিত কুণ্ডল মনোহর। কানাই নাটশালায় আসার পরে ভগবানের শ্রী বিগ্রহকে তিনি এক নজর দেখেছিলেন। ভাবাবেশে তো চলছেন, ওই ভাবাবেশে চলতে চলতে হঠাৎ দেখতে পেলেন, এই জন্য নামই তার কানাই নাটশালা। সেই ব্রজের কানাইকে তিনি দেখতে পেলেন। কিরকম? নবগুঞ্জার সহিত কুণ্ডুল মনোহর, তমালো শ্যামল এক বালক সুন্দর। দেখলেন বিচিত্র ময়ূরের পাকা শুভে তদুপরে, ঝলমল ঝলমল মণিময় দেখিতে পারে। হাতেতে মোহন বাসি পরম সুন্দর, চরণে নপুর শুভে অতি মনোহর। নীল গুঞ্জা যিনি ভুজ রতন অলঙ্কার, শিবস্ব চিহ্ন বক্ষে শুভে মনোহার। কি কহিব সেই পীত ধুতির পরিধান, মকর কুণ্ডল শুভে কমল নয়ান। সেইভাবে দেখছেন। আর কি দেখছেন? সেই অনাদির আদি শ্রী গোবিন্দ নৃত্য করতে করতে হাসতে হাসতে মহাপ্রভুর সমীপে আসতেছেন, কাছে আসতেছেন। মহাপ্রভু সঙ্গীরা কেউ দেখতে পাচ্ছে না, তো তিনি দেখতে পাচ্ছেন সেই রূপটা। মহাপ্রভু তখন কি হাত বাড়িয়ে যাচ্ছেন সেই বিগ্রহকে আলিঙ্গন করতে, হঠাৎ অদর্শন বিগ্রহ আমার সমীপে আইল হাসিতে হাসিতে, আমা আলিঙ্গনে পলাইল কোন ভীতে। যখন আলিঙ্গন করবেন তখন সেই মূর্তিকে দর্শন করতে পারছেন না বলে মহাপ্রভু আবার চিৎকার মেরে উঠলেন, কৃষ্ণ রে বাপরে মোরে বলে ভূমিতে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। এইভাবে মহাপ্রভু গয়া হইতে চলছেন, গয়া হতে চলছেন। চিৎকার করতে করে কান্না করে করে তিনি আসতেছেন।